আসসালামু আলাইকুম। ইফতারে একবার এই স্পেশাল আলুর চপটি তৈরি করে দেখতে পারেন। আপনার প্রশংসায় সবাই মুগ্ধ হবে। চলুন তাহলে পুরো ভিডিওতে চলে যাচ্ছি। চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। ছোট ছোট কুচি করে রাখা পেঁয়াজ আমি দিয়ে নিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এখানে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এটাকে আমি মিক্স করে নিচ্ছি। একটু হালকা ভেজে নেব এটাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। যেহেতু শুকনো মশলাগুলো দিয়েছি এজন্য আমি একটু পানি দিয়ে এটাকে মিক্স করে নিলাম। দিয়ে দিচ্ছি দেখুন এখানে মুরগির বুকের মাংস কিমা করে রেখেছি, এটাকে আমি দিয়ে নিলাম। এটা যেহেতু একবারই কিমা করা এজন্য বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। আপনারা চাইলে এটাকে ছোট ছোট টুকরো করেও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু পানি। মুরগির মাংসটা দিয়েও পানি বেরোবে, আর একটু আমি দিয়ে এটাকে কষিয়ে নিলাম। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। এটাকে দিয়েও আমি মিক্স করে নেব পুরো মাংসটার মধ্যে। দেখুন পানি অল্প অল্প আছে, এটা পুরোপুরি টেনে যাবে। অল্প আছে আমি এটাকে করে নিচ্ছি, আর পানি দেওয়ার দরকার নেই। এটা যেহেতু কিমা করা, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। অল্প আঁচেই করে নিচ্ছি। এটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন পানিটা একবারে পুরোপুরি টেনে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন আলু সিদ্ধ করে এটাকে ম্যাশ করে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। পুরোটাকে দিয়ে আমি এবার মিক্স করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা ধনেপাতাটা আর কাঁচামরিচটা অ্যাড করতে পারেন। আমি এখানে দেইনি, ধনেপাতাও দেইনি, কাঁচামরিচ দেইনি। যেহেতু আমি চিলি ফ্লেক্স দিয়েছি সেজন্য আমি আর কাঁচামরিচটা অ্যাড করিনি। এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য একটি প্লেটে ঢেলে নিচ্ছি। চাইলে আপনারা এখানে ধনেপাতাটা দিতে পারেন, অন্যরকম একটা সেন্ট আসবে। আমি এখানে দেইনি। দেখুন এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। এবার আমি একটি বোলে নিয়ে নিচ্ছি দেখুন চেলে রাখা 1 কাপ বেসন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। বেসনটা অবশ্যই চেলে নিতে চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এখানে আমি দারচিনি, এলাচ এবং জিরাটা একসাথে মিক্স করে এটার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দুটো একসাথে 1 চা চামচ দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি দেখুন 1 কাপ পানি নিয়েছি আমি। এখানে অল্প অল্প করে বেটারটা তৈরি করে নেব। খেয়াল করে দেখুন এভাবে অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। একবারে পুরো পানিটা দিতে যাবেন না, দেখুন অল্প অল্প করে দিতে হবে। এতে করে বেটারটা পারফেক্টভাবে তৈরি হবে, এতে আপনাদের কোনো সমস্যা হবে না অল্প অল্প পানিটা করে অ্যাড করলে। দেখুন আরও একটু আমি দিয়ে নিচ্ছি, অল্প একটু পানি রেখে নিয়েছি। দেখুন 1 কাপ পানি প্রায় লেগে গেছে। হ্যান্ড মিক্সার দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন চাইলে আপনারা একটু 2 থেকে 3 মিনিট ব্লেন্ডার দিয়েও এভাবে মিক্স করে নিতে পারেন। এতে করে এটা মুচমুচে এবং ফুলকো হবে। দেখুন বেটারটা আমার এইরকম হবে, খেয়াল করে দেখুন এরকম বেটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি। দেখুন এবার আমি কিমাটা দেখুন ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি হাতে কিছুটা অংশ নিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি। দেখুন এবার 2 হাত দিয়ে একটু চেপে এভাবে চ্যাপটা করে নিলাম। হালকা একটা আমি তৈরি করে নিলাম। একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব। আলু দিয়ে যে এত সুন্দর চপ তৈরি করা যায়, আপনারা বাসায় তৈরি করলেই না বিশ্বাস করবেন, এটা খেতে অসম্ভব মজার হয়। দেখুন আরও একটি আমি তৈরি করে নিলাম। একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সবগুলো। এবার আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিচ্ছি। দেখুন চুলোয় তেলটাকে গরম করতে রেখেছি। এদিকে আমি
বেটারটা নিয়ে নিলাম। দেখুন বেটারের মধ্যে একটা আলুর গোল করা চপ দিয়ে দিলাম। দেখুন ডুবিয়ে নিলাম। এবার আমি কাঁটা চামচের সাহায্যে করে নিয়েছি। দেখুন এবার ছেড়ে দিলাম তেলের মধ্যে। তেলটাকে অবশ্যই চেক করে নেবেন পারফেক্টভাবে গরম হয়েছে কিনা। একটা ছেড়ে দিলাম। একইভাবে আমি পুরো আলুর চপগুলোকেই তেলের মধ্যে ছেড়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভেজে নিতে পারেন। দেখুন একে একে আমি সবগুলোকে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নেব। এই রমজানে স্পেশাল একটি আলুর চপ রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। খুবই মজার হয় খেতে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। দেখুন এখানে আমার চপগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। উপরটা মুচমুচে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিচ্ছি। এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন চপগুলোকে আমি তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। একে একে আমি সব চপগুলোকেই তুলে নেব। মাশাআল্লাহ চপগুলো চমৎকার হয়েছে। খেতেও মাশাআল্লাহ অসাধারণ হবে। দেখুন পুরো চপগুলোই আমার রেডি। এই চপটি যাকেই তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। দেখুন এবার আমি এখান থেকে একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা মাশাআল্লাহ চমৎকার হয়েছে। খেতেও মাশাআল্লাহ অসাধারণ। উপরটা মুচমুচে, ভেতরটা আলুর পুরে ঠাসা। চমৎকার একটি আলুর চপ রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।